এর পূর্বেই বন্ধুরা আপনারা দেখেছিলেন যে আমি ব্যাঙ্গালোর থেকে 1 কিলোর মতো রেড স্যান্ডেলউড লাল চন্দনের বীজ এনেছিলাম, জার্মিনেশনও করিয়েছিলাম। তার ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সেই বীজগুলো জার্মিনেশন প্রসেসের পরে দেখুন এগুলো অনেকটাই কিন্তু বড় হতে শুরু করেছে। আমি কিন্তু এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে মোটামুটি জার্মিনেশন প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেছে। সব বীজ থেকে কিন্তু পুরোপুরি সবগুলো থেকে না বেরোলেও ম্যাক্সিমাম থেকে কিন্তু নতুন গাছ বেরিয়ে গেছে। একটু আমরা দেখানোর চেষ্টা করছি বন্ধুরা, একটু দেখে নেবেন। এখানে মোটামুটি 300-র মতো বীজ, 300 বীজ আর কি জার্মিনেশনের জন্য আছে। জার্মিনেশন প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেছে, এখন গাছগুলো বেরোচ্ছে আর কি। সবগুলোই প্রায় বেরিয়েছে, দুই একটা গাছের ক্ষেত্রে একটু প্রবলেম তৈরি হয়েছে। বাদ বাকি যেগুলো আছে সেগুলো প্রায় বেরিয়ে আসছে বা কেউ বেরোচ্ছে, এরকম পরিস্থিতিতে রয়েছে। তো এই প্রসঙ্গে বন্ধুরা বলে রাখি যে আপনারা সবাই মোটামুটি জানেন লাল চন্দন চাষ অত্যন্ত লাভজনক। আমাদের এখানেও পশ্চিমবঙ্গেও এই ধরনের চাষ বর্তমানে হচ্ছে, আপনারা চাইলেও করতে পারেন। ভারতবর্ষের ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু এখন বাণিজ্যিকভাবে চন্দন চাষ শুরু হয়েছে। তো আমার এই প্রকল্পের একটা উদ্দেশ্য আছে। দেখুন এখানে আমি আপনাদের একটু পরিষ্কারভাবে বলি, এখানে প্রায় 300-র মতো লাল চন্দনের চারা তৈরি হবে। তো এর মধ্যে আমি 50টি চারা নিজের জন্য রাখবো। বাকি যে চারাগুলো সেগুলো কিন্তু আমি সম্পূর্ণ বিনামূল্যে আমার কিছু নিকট আত্মীয় এবং আমার স্টুডেন্ট যারা আছে তাদের মধ্যে কিন্তু আমি এগুলো বিতরণ করব। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে। তার কারণ এর পিছনে আমার একটা উদ্দেশ্য আছে। আমি আপনাদের আগেও জানিয়েছি যে আপনারা যদি অ্যাগ্রোফরেস্ট্রিতে অর্থাৎ কৃষি বনায়ন প্রকল্পে আপনারা যদি চন্দন গাছ চাষ করেন বা যে কোনো গাছ চাষ করেন তাতে কিন্তু আপনি আর্থিকভাবে লাভবান হবেন, এটা তো ঠিক। এর সঙ্গে একটা পরিবেশগত সুবিধাও আছে। আমরা বন্ধুরা সবাই জানি যে বর্তমান সময়ে যে প্রাকৃতিক পরিবেশের অবক্ষয় সেটা আমাদের সবারই চোখে পড়ে। সারা পৃথিবীব্যাপী যেভাবে অরণ্য ধ্বংস হচ্ছে এবং এই অরণ্য ধ্বংসের ফলে প্রাকৃতিক বাতাবরণ, প্রাকৃতিক যে জীববৈচিত্র্য, আমরা যাকে বায়োডাইভার্সিটি বা বাস্তুতন্ত্র বলুন বা আপনি ইকোসিস্টেম বলুন, যাই বলুন, তারপরে কিন্তু ভীষণ প্রভাব ফেলেছে। এখন এই পরিস্থিতিতে প্রাকৃতিক পরিবেশকে রক্ষা করতে পারার একমাত্র উপায় হচ্ছে বনায়ন বা অরণ্য তৈরি করা। আমরা তো মোটামুটি আমরা সামাজিক উদ্দেশ্যে বা সবার উদ্দেশ্যে আমরা তো আর সেভাবে অরণ্যায়ন করবো না, কিন্তু আমরা যদি ব্যক্তি প্রয়োজনে অরণ্যায়ন করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমরা ব্যক্তি প্রয়োজনে অরণ্যায়নের দিকে আমরা কিন্তু অরণ্যায়নের দিকে বা অরণ্য তৈরির ক্ষেত্রে কিন্তু আমরা গুরুত্ব দিতে পারি। সেক্ষেত্রে কী করতে হবে, এই চারাগুলো একটা চন্দন গাছ পরিণত হতে 20 বছরের মতো সময় লাগে, মানে সঠিকভাবে যদি আপনি পরিণত করে বিক্রি করেন লাভের জন্য। তো আপনি আপনার বাড়িতে যে জায়গাগুলো পড়ে আছে সেখানে ধরুন আপনি 3 থেকে 4টি চন্দন গাছ চাষ করলেন, যেহেতু খুব দামের জন্য অর্থনৈতিকভাবে লাভের কারণে আপনি অবশ্যই সেগুলোকে পরিচর্যা করবেন এবং 20 বছরের মতো আপনি বা 15 বছর থেকে 20 বছর আপনি সেই গাছগুলোকে বৃদ্ধি হতে সাহায্য করবেন বা সেগুলোকে বড় করবেন যত্ন সহকারে। এতে কি হবে, এতে প্রাকৃতিক পরিবেশের যে উদ্ভিদের বৃদ্ধি সেটা কিন্তু পাবে। এটাকে যদি এই সোসাইটিতে বা সমাজে বা নিকট আত্মীয় স্বজন সবার মধ্যে ছড়িয়ে দেওয়া যায় তাহলে কিন্তু পক্ষান্তরে আমরা অরণ্যায়ন বা বনের বৃদ্ধিতে কিন্তু আমরা অনেকটাই এগিয়ে যেতে পারবো। তো সেই উদ্দেশ্যে আমার মোটামুটি এই প্রকল্পে আমার নিজের জন্য 50টি চারা রেখে বাদবাকি চারা কিন্তু আমি সম্পূর্ণ বিনামূল্যে আমি আমার নিকট আত্মীয় বন্ধু বা যারা আমার সঙ্গে যোগাযোগ করবে তাদেরকে আমি দেওয়ার চেষ্টা করবো। এখানে 300-র মতোই চারা আছে। এই প্রসঙ্গে বলে রাখি যে মোটামুটি কর্ণাটকের বেঙ্গালুরু থেকে অরিজিনাল চন্দনের বীজ এনে জার্মিনেশন করানো, সব কিছু করে প্রসেস করে সেগুলোকে মোটামুটি 9 থেকে 10 ইঞ্চির মতো বড় করতে গেলে প্রায় 130 থেকে 140 টাকার মতো খরচ পড়ে যায়। তো যেহেতু আমি একসঙ্গে অনেকগুলো চারা করছি, নিজের জন্য 50টা রাখবো আর বাদবাকিগুলো অন্যদের দিতে পারবো, সেই জন্য সুবিধা হবে। তো এই প্রকল্পে শুধু সাদা চন্দন, লাল চন্দন নয়, সাদা চন্দনেরও এভাবে আমি করার চেষ্টা করব। তো যদি আমি সফল হই বা সফল হতে পারি, যেহেতু আমার
নিজস্ব কিছু স্টুডেন্ট রয়েছে, তারাও আমার কাছে চেয়েছে, তারা যত্ন সহকারে লাগাবেই বলে, এবং আমার উদ্দেশ্যটি আমি তাদের সঙ্গে শেয়ার করেছি। তো সার্বিকভাবে সকলের ভালো হবে, অন্তত পরিবেশগতভাবে পরিবেশের যে অবক্ষয় সেটাকে কিছুটা হলেও রোধ করা যাবে বলে আমি মনে করি। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, আর চন্দন চাষ সম্পর্কিত যাবতীয় তথ্য আপনারা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন, চাইলে দেখে নিতে পারেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ বন্ধু।